গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 14 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিক্স। তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ বা আদার জিকের পিডিএফ তোমরা যদি কালেক্ট করতে চাও আমাদের অ্যাপের ইবুক সেকশনটা ভিজিট করে নিও। ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নিও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। দেখো, আজকের ফার্স্ট কোয়েশ্চেন, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য ভারতের সেফ ডি মিশন হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সেফ ডি মিশন গগন নারাং নিযুক্ত হয়েছেন। 4 বারের অলিম্পিয়ান, 2004, 8, 12 আর 16, এবং 2012 সালের অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ী গগন নারাংকে 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের সেফ ডি মিশন হিসাবে নিযুক্ত করা হয়েছে। শিব কেশবন ডেপুটি সেফ ডি মিশনে থাকবেন। স্বাস্থ্যগত সমস্যার কারণে মেরি কমের পদত্যাগের পরে এই সিদ্ধান্ত। সেফ ডি মিশনের ভূমিকা কি থাকে? সেফ ডি মিশন ফরাসি ভাষায় মানে হচ্ছে মিশনের প্রধান। সেফ ডি মিশন একটা আন্তর্জাতিক মাল্টি ডিসিপ্লিনারি স্পোর্টিং ইভেন্টে অংশ নেওয়ার যে কোনো জাতীয় দলের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। সেফ ডি মিশন অলিম্পিক গেমসের সময় পুরো দলের মুখপাত্র। এছাড়াও তারা পরামর্শদাতা, সমর্থক, চিয়ার লিডার, যারা ক্রীড়াবিদদের পারফরমেন্স রক্ষা করার সময় দলকে অনুপ্রাণিত করে এবং অনুপ্রাণিত করার লক্ষ্য রাখে। 2024-এর প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক যেটা, এটা 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে। 33তম হচ্ছে এটা। প্যারিস 1900-তে আর 1924 এই দুবারও কিন্তু এর আগে হোস্ট করেছিল অলিম্পিক। তো এবারে 2024 সালে টোটাল 206টা জাতীয় অলিম্পিক কমিটির প্রায় 10,500 ক্রীড়াবিদ এখানে অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। প্যারিস অলিম্পিক 2024-এ 4টে নতুন খেলা চালু করছে। কোনগুলো? ব্রেকিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর স্কেটবোর্ডিং। তারপরে কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে কোন শহর? কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং 2024-এ শীর্ষস্থানে রয়েছে হংকং। টপ মোস্ট এক্সপেন্সিভ সিরিজ, ফার্স্ট হংকং, সেকেন্ড সিঙ্গাপুর, থার্ড জুরিক, ফোর্থ জেনেভা, ফিফথ হচ্ছে ব্যাসেল, আর 6 নম্বর রয়েছে বার্ন, 7 নম্বরে নিউ ইয়র্ক সিটি। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, WBPSC ক্লার্কশিপের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ আমাদের অলরেডি চলছে, যেখানে প্রিলির অলরেডি 98% ক্লাসেস তোমাদের হয়ে গেছে উইথ টেস্ট সিরিজ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে দেওয়া আছে। মেন পরীক্ষার ক্লাসটা তোমরা এখন জয়েন করে লাইভ করতে পারবে, আর প্রিলিগুলো তোমরা রেকর্ডেড করতে পারবে যতবার খুশি। ডাউট হলে ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থাও রয়েছে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও তাই, এখানে তোমাদের 98% ক্লাসেস কমপ্লিট হয়ে গেছে। তোমরা সেগুলো পিডিএফও কালেক্ট করতে পারবে, ক্লাসগুলো যতবার খুশি দেখতে পারবে রেকর্ডেড, প্লাস সেখানে ডাউট ক্লিয়ারিং এর ব্যবস্থাও রয়েছে। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় কিভাবে কি করবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। আর চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও তোমাদের এখানে দেওয়া হয়ে গেছে। এই নাম্বারে ডিটেলসের জন্য যোগাযোগ করো। আর 16 তারিখ আর 15 তারিখে তোমাদের দুটো নতুন ব্যাচ তোমরা জানো, বুলেট যেটা রেলওয়ে ফাউন্ডেশন স্টার্ট হচ্ছে এনটিপিসি আর গ্রুপ ডি নন টেকনিক্যালের জন্য। 22শে জুলাইয়ের আগে তোমাদের স্পেশাল অফার রয়েছে। আর 15 তারিখে তোমাদের স্টার্ট হচ্ছে প্রাপ্তি ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য। এখানেও তোমাদের 22শে জুলাইয়ের আগে স্পেশাল অফার রয়েছে। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। আরো ডিটেলস যদি কোনো কোয়ারিজ থাকে করে এটাতে জয়েন করে নেবে লাইভ ক্লাস স্টার্ট হওয়ার আগে। নেক্সট, সম্প্রতি শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হয়েছে কোথাকার অগ্রখনি? শিশু শ্রমিক মুক্ত খনি হিসাবে ঘোষিত হচ্ছে তোমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বর্তমানে হেমন্ত সোরেন রয়েছেন। আর এই ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটা রাজ্য। এর পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে সীমানা রয়েছে। এটা 2000 সালে গঠিত হয়েছিল। রাজধানী রাঁচি, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আইনসভা এখানকার এক কক্ষ বিশিষ্ট, শুধুমাত্র বিধানসভা রয়েছে 81টা আসন, আর রাজ্যসভার 6টা, লোকসভার 14টা আসন রয়েছে ঝাড়খণ্ডে। ভারতের শিশু শ্রম সম্পর্কিত কিছু সাংবিধানিক বিধান তোমাদের এখানে আমি একবার মনে করিয়ে দিতে চাই। ধারা 21A, এখানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে রাষ্ট্র বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে, যেভাবে রাষ্ট্র আইন দ্বারা নির্ধারণ করবে। ধারা 24, আর্টিকেল 24-এ বলা হয়েছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনিতে কাজ করতে বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কর্মসংস্থানে নিযুক্ত করা যাবে না।
ধারা 39E রয়েছে শ্রমিক, পুরুষ আর মহিলাদের স্বাস্থ্য এবং শক্তি এবং শিশুদের কোমল বয়স যাতে নির্যাতিত না হয় এবং নাগরিকদের তাদের বয়স বা শক্তির জন্য অনুপযুক্ত পেশায় প্রবেশ করতে অর্থনৈতিক প্রয়োজনের কারণে বাধ্য করা না হয় সেদিকে রাষ্ট্রকে তার নীতিগুলো পরিচালনা করা উচিত। তারপরে 2024 মহিলাদের এশিয়ান স্নুকার খেতাব কে জিতেছেন? মহিলাদের এশিয়ান স্নুকার খেতাবটা জিতেছেন অনুপমা রামচন্দ্রন। মহিলাদের এশিয়ান স্নুকার খেতাবটা জিতেছেন ইনি। এশিয়ান মহিলা স্নুকার বিভাগের ফাইনালে থাইল্যান্ডের পাঞ্চায়া চেন্নাইকে 3-1 গোলে পরাজিত করে প্রথম আন্তর্জাতিক শিরোপা তিনি জিতেছেন। ভারতীয় খেলোয়াড়ের একটা নাম তোমাদেরকে বলতে হবে যিনি সম্প্রতি সেন্ট ডেনিস রিউনিয়ন ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছে। তো থারুন মান্নেপল্লী সম্প্রতি সেন্ট ডেনিস রিউনিয়ন ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছে। ইনি ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার থারুন মানেপল্লী জাপানের ইউদেই ওকিওমোটোকে পরাজিত করে পুরুষদের একক শিরোপা জিতেছে। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় তানসিম মির ফাইনালে স্বদেশী রক্ষিতা শ্রীকে পরাজিত করে মহিলাদের একক শিরোপা জিতেছে তানসিম মির। কোন ব্যাংক সম্প্রতি তার ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা সেফটি রিং চালু করেছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটা স্টার্ট করেছে সেফটি রিং। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান সংখ্যার প্রতিক্রিয়া হিসেবে তার ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমের মধ্যে একটা নতুন নিরাপত্তা ব্যবস্থা সেফটি রিং স্টার্ট করেছে। পিএনবি প্রতিষ্ঠিত হয়েছিল 1894। প্রতিষ্ঠাতা দিয়াল সিং মাজিথিয়া আর লালা লাজপত রায়। সদর দপ্তর দিল্লি দ্বারকা। নন এক্সিকিউটিভ চেয়ারম্যান কে.জি. অনন্ত কৃষ্ণন রয়েছেন। এমডি সিও রয়েছেন অতুল কুমার গোয়েল। তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোথায় 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে? এটা করছে গুজরাট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এনজি গ্রুপ গুজরাটের সুরেন্দ্রনগরে একটা 400 মেগাওয়াট সোলার ফটোভোল্টাইক পাওয়ার প্ল্যান্ট নির্মাণ আর পরিচালনার জন্য একটা দীর্ঘমেয়াদী স্থানীয় মুদ্রা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক গঠিত হয়েছিল 1966-তে। এর হেডকোয়ার্টার রয়েছে ফিলিপিন্সের মান্দালুয়াংয়ে। সদস্যপদ 68টা মেম্বার কান্ট্রিজ রয়েছে। সভাপতি মাসাতসুগো আসাকাওয়া। তারপরে জেমস অ্যান্ডারসন কোন ডিয়ার ক্রিকেট খেলোয়াড় যিনি দেশের ক্রিকেট খেলোয়াড়? এই জায়গাটা একটু টাইপিং মিস্টেক আছে, অ্যাডজাস্ট করে নেবে। যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ইনি ইংল্যান্ড দেশের একজন ক্রিকেট খেলোয়াড় যিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইনি ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে শীর্ষস্থানীয় উইকেট গ্রহীতা। জেমস অ্যান্ডারসন টেস্ট কেরিয়ার স্ট্যাটিস্টিক্স আর টেস্টামেন্ট টু হিজ স্কিল লংজিভিটি অ্যান্ড ইম্প্যাক্ট অন দ্য গেম। টোটাল 188টা ম্যাচ খেলেছেন। টোটাল উইকেট তার 704টে। বোলিং অ্যাভারেজ 26.45, স্ট্রাইক রেট 56.8, ইকোনমি রেট 2.79। বেস্ট বোলিং ফিগার্স 7/42। নেক্সট, মালালা দিবস কবে পালিত হয়? মালালা ডে এটা পালন করা হয় 12 জুলাই প্রত্যেক বছর। একজন পাকিস্তানি কর্মী আর সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইয়ের জন্মদিনকে স্মরণ করে এটা পালন করা হয় মালালা ডে। 2024 ইনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ভারতের কৈলাস সত্যার্থীর সাথে একসাথে জয়েন্ট। নেক্সট, এগ্রিকালচার লিডারশিপ কনক্লেভ কোন কোম্পানির মর্যাদাপূর্ণ সিএসআর লিডারশিপ অ্যাওয়ার্ড 2024 পেয়েছে? এটা পেয়েছে তোমার পারিজাত ইন্ডাস্ট্রিজ। Parijat Industries India Private Limited received the prestigious CSR Leadership Award 2024 at the Agriculture Leadership Conclave held at Hotel Holiday Inn, Aero City, New Delhi. The event was organized by Agriculture Today Group. তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। রানী ঝাঁসি উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে, আর কাওয়াল ব্যাঘ্র রিজার্ভ এটা রয়েছে তোমার তেলেঙ্গানা। তার আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দুধুবা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 13 জুলাই 2024 এর কোয়েশ্চেন্স। কে 2024 সালের পুরুষদের এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? ধ্রুব সিদওয়ালা। সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ওয়াশিংটন। বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? ঝাড়খণ্ড।
বিশ্বের বৃহত্তম টাইটানিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? চীন। এলআইসির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হয়েছে? সিদ্ধার্থ মোহান্তি। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হয়েছে কোন দেশে? ইন্দোনেশিয়া। সম্প্রতি আর্মি হাসপাতালের কমান্ড্যান্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? শঙ্কর নারায়ণ। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই। 2024 প্যারিস অলিম্পিকে ভারতীয় দলের জন্য প্রিন্সিপাল স্পন্সর হয়েছে কোন কোম্পানি? আদানি গ্রুপ। কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট শিরোনামে বইটা কে লিখেছেন? এম বি রবীন্দ্রনাথ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।